আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইন্টারনেট যুগের শুরুর দিকে বিশেষ করে পোস্ট ৯-১১ প্রজন্মের রাজনৈতিক চেতনা যখন দ্রুত গড়ে উঠছিল, তখন মধ্যপ্রাচ্যের এক নেতা মুসলিম কিশোর তরুণদের কল্পনায় আলাদা এক জায়গা করে নিয়েছিলেন, মাহমুদ আহমেদিনেজাদ। তার উত্থান শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতির গল্প ছিল না, বরং তা ছিল এক বিশ্ব রাজনৈতিক মুহূর্তের প্রতিফলন, যখন আফগানিস্তান ও ইরাক যুদ্ধ, আবু গারিব কেলেঙ্কারি এবং বৈশ্বিক সন্ত্রাস বিরোধী অভিযানের নামে মুসলিম বিশ্বের উপর সামরিক ও রাজনৈতিক চাপ সব মিলিয়ে এক গভীর হতাশা ও ক্ষোভের পরিবেশ তৈরি করেছিল। সেই প্রেক্ষাপটে আহমেদিনেজাদ অনেকের কাছে হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক, সরাসরি ভাষায় কথা বলা এক রাষ্ট্রনেতা, যিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের দাবি করতেন। আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে তালেবান সরকারের পতন এবং ২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে বদলে যায়। এই দুই যুদ্ধে ওয়াশিংটনের আগ্রাসী ভূমিকা মুসলিম বিশ্বের বড় অংশে তীব্র ক্ষোভের জন্ম দেয়, কিন্তু একই সময়ে অধিকাংশ আরব রাষ্ট্রের সরকার কূটনৈতিকভাবে নরম অবস্থান নেয়। কেউ প্রকাশ্যে সমর্থন না করলেও সরাসরি বিরোধিতাও খুব কম ছিল। এই নীরবতার মধ্যেই ২০০৫ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন আহমেদিনেজাদ। সাবেক তেহরান মেয়র হিসেবে পরিচিত, তুলনামূলক অখ্যাত এই রাজনীতিক দ্রুতই আন্তর্জাতিক মঞ্চে আলোচিত হয়ে ওঠেন তার ভাষণের কারণে। তার বক্তৃতাগুলো ছিল সরাসরি, কখনো উস্কানিমূলক, কখনো তীব্র সমালোচনামূলক। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি পশ্চিমা নীতির কড়া সমালোচনা করেন, ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলের নীতিকে আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে দ্বিমুখী বলে অভিহিত করেন। এই ভাষণগুলো ইউটিউব ও বিভিন্ন অনলাইন ফোরামে দ্রুত ছড়িয়ে পড়ে। মনে রাখতে হবে, সেটি ছিল সোশ্যাল মিডিয়ার প্রারম্ভিক যুগ। ফেসবুক, ইউটিউব, ব্লগ স্পট এসব প্ল্যাটফর্ম তখন নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রধান ক্ষেত্র হয়ে উঠছিল। মুসলিম বিশ্বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, তরুণরা প্রথমবারের মতো সরাসরি কোনো মুসলিম রাষ্ট্রনেতার কণ্ঠস্বর শুনেছিলেন, যিনি পরাশক্তির বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছেন। আহমেদিনেজাদের ব্যক্তিগত জীবনযাপনও এই জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রাখে। প্রেসিডেন্ট হয়েও সাধারণ পোশাক পরা, ব্যক্তিগত সম্পদের প্রদর্শন এড়িয়ে চলা, সরকারি বাসভবনে সরল জীবনযাপন, এসব খবর গণমাধ্যমে প্রচারিত হয়। যদিও পরবর্তীতে এসবের কিছু নিয়ে বিতর্ক ও অতিরঞ্জনের অভিযোগ ওঠে, তবুও সে সময়ের তরুণদের কাছে এই চিত্রটি ছিল শক্তিশালী প্রতীক। মধ্যপ্রাচ্যের বহু রাজতান্ত্রিক শাসকের বিলাসবহুল জীবনযাত্রার বিপরীতে এক সাধারণ প্রেসিডেন্ট, এই বৈপরীত্য তাকে আলাদা করে তোলে। রাজনৈতিক অবস্থানের দিক থেকে তিনি ইরানের প্রতিরোধ নীতিকে জোরদার করেন। ইরান দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল। প্রথমে পিএলও, পরে ইসলামিক জিহাদ ও হামাসের সঙ্গে যোগাযোগ এবং সহায়তা বৃদ্ধি পায়। ২০০৬ সালে ফিলিস্তিনের নির্বাচনে হামাসের জয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিচ্ছিন্নতার প্রেক্ষাপটে তেহরান প্রকাশ্য সমর্থন জোরদার করে। এই অবস্থান আরব রাস্তায় জনপ্রিয়তা পায়, বিশেষত যখন অনেক আরব সরকার হামাসের প্রতি নীরব ছিল। একই বছরে লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত নতুন মাত্রা পায়। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ, যা আন্তর্জাতিক অঙ্গনে ২০০৬ লেবানন যুদ্ধ নামে পরিচিত, আঞ্চলিক রাজনীতিতে এটি বড় প্রভাব ফেলে। ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক শক্তির বিরুদ্ধে টিকে থাকে এবং সীমান্ত অঞ্চলে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাশিত দ্রুত বিজয় থেকে বঞ্চিত করে। অনেক বিশ্লেষক একে সামরিক ড্র বলে বর্ণনা করলেও আরব বিশ্বের রাস্তায় এটি প্রতিরোধের বিজয় হিসেবে প্রচারিত হয়। আহমেদিনেজাদের বক্তব্য ও তেহরানের সমর্থন সেই বয়ানের অংশ হয়ে ওঠে। এই সময়টায় বিভিন্ন আরব দেশের জনমত জরিপ তাকে জনপ্রিয় নেতাদের তালিকায় দেখা যায়। বিশেষ করে ২০০৬ থেকে ২০০৯ সময়কালে তার নাম একাধিক জরিপে উঠে আসে। তবে এই জনপ্রিয়তা ছিল জটিল এবং বহুমাত্রিক। আরব শাসকদের প্রতি অসন্তোষ, ফিলিস্তিন প্রশ্নে হতাশা এবং যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব সব মিলিয়ে এক প্রতীকী সমর্থন তৈরি হয়েছিল। একই সময়
শিয়া সুন্নি ভূরাজনৈতিক বিভাজন তখনও সিরিয়ার গৃহযুদ্ধের মতো তীব্র পর্যায়ে পৌঁছায়নি, ফলে ইরানের প্রতি বিরূপ মনোভাব তুলনামূলকভাবে কম দৃশ্যমান ছিল। তবে এই জনপ্রিয়তার সমান্তরালে সমালোচনাও ছিল। ইরানের ভেতরে তার অর্থনৈতিক নীতির কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জোরদার হওয়া এবং রাজনৈতিক দমনপীড়নের অভিযোগ ওঠে। 2009 সালের বিতর্কিত নির্বাচন ও পরবর্তী গ্রিন মুভমেন্ট বিক্ষোভ ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বড় অধ্যায়। পশ্চিমা বিশ্বে তার হলোকাস্ট সম্পর্কিত মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয়। ফলে আন্তর্জাতিক অঙ্গনে তিনি একাধারে সমর্থিত ও নিন্দিত দুই চিত্রই বহন করতেন। অন্যদিকে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি ত্যাগের ঘোষণা দেন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন। এই প্রেক্ষাপটে অনেকের চোখে আহমদিনেজাদ ছিলেন বিপরীত মেরুর প্রতীক, যিনি আপোষের বদলে সংঘাতমুখী ভাষা ব্যবহার করতেন। যদিও বাস্তবে ইরানের নীতিও কূটনৈতিক দর কষাকষির অংশ ছিল, তবুও জনপরিসরে তার চিত্রটি ছিল আপোষহীনতার। সামাজিক মাধ্যমে তার বক্তৃতার ক্লিপ, উদ্ধৃতি, এমনকি তার সাধারণ জীবনযাপনের গল্প ভাইরাল হতে থাকে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বহু তরুণের কাছে তিনি হয়ে ওঠেন এক প্রজন্মের আইকন। সেই মুগ্ধতার পেছনে রাজনৈতিক বিশ্লেষণের চেয়ে আবেগ ও প্রতীকী প্রতিরোধের আকর্ষণ বড় ভূমিকা রাখে। কেউ তো আছে যে কথা বলছে, এই অনুভূতি ছিল মূল চালিকা শক্তি। সময়ের সঙ্গে সঙ্গে আঞ্চলিক বাস্তবতা বদলায়। সিরিয়ার গৃহযুদ্ধ, ইয়েমেন সংকট, ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতা, এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও মেরুকৃত হয়ে ওঠে। ইরানের আঞ্চলিক ভূমিকা নিয়ে আরব বিশ্বের ভেতরেই মতভেদ বাড়তে থাকে। ফলে আহমদিনেজাদের প্রতীকী জনপ্রিয়তাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। তার প্রেসিডেন্সি শেষ হয় 2013 সালে এবং ইরানের রাজনৈতিক অভ্যন্তরে নতুন ভারসাম্য তৈরি হয়। তবু একটি প্রজন্মের স্মৃতিতে তিনি থেকে যান পোস্ট 9/11 যুগের একটি প্রতিবাদী মুখ হিসেবে। ইতিহাসের বিচারে তার উত্তরাধিকার জটিল, একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিতর্ক, অন্যদিকে প্রতিরোধ রাজনীতির প্রতীকী শক্তি। তার বক্তব্য অনেক সময় উত্তেজনা বাড়িয়েছে, আবার তার অবস্থান অনেকের কাছে আত্মমর্যাদার প্রতীক হয়েছে। এই দ্বৈততা না বুঝে তাকে মূল্যায়ন করা কঠিন। আজ যখন তার জীবন ও রাজনৈতিক যাত্রা ফিরে দেখা হয়, তখন স্পষ্ট হয় যে কোনো নেতার জনপ্রিয়তা কেবল তার নীতির কারণে নয়, বরং সময়ের প্রেক্ষাপটের কারণেও গড়ে ওঠে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধ পরবর্তী বিশ্ব, মুসলিম বিশ্বের হতাশা এবং ডিজিটাল যুগের সূচনা, এই তিনের সংযোগের স্থলে দাঁড়িয়ে আহমদিনেজাদ এক প্রতীক হয়ে উঠেছিলেন। সেই প্রতীকের প্রতি আবেগী অনুরাগ যেমন ছিল, তেমনি ছিল তীব্র বিরোধিতা। এক প্রজন্মের কৈশোরে জেনে তার ভাষণ উত্তেজনা ও আত্মপরিচয়ের বোধ জাগিয়েছিল। পরবর্তীতে তাকে নিয়ে বিশ্লেষণ আরও সংযত ও সমালোচনামূলক হয়েছে। ইতিহাস শেষ পর্যন্ত আবেগ নয়, বরং প্রেক্ষাপট, নীতি ও ফলাফলের সমন্বয়ে বিচার করে। তবুও ব্যক্তিগত স্মৃতিতে কিছু চরিত্র থেকে যায় আলাদা আলোয়, যারা সময়ের চেয়ে বড় না হলেও সময়ের প্রতীক হয়ে ওঠেন। মাহমুদ আহমদিনেজাদের রাজনৈতিক জীবন সেই প্রতীকী অধ্যায়েরই একটি অংশ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।